আগামী 8ই ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। আগামী 5ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। হাওড়া পুরসভা সহ দু একটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে এই অধিবেশনে। সর্বদলীয় বৈঠকের পর বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, এই বৈঠক থেকে আর ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এবারের যে অধিবেশন সেটা হচ্ছে বাজেট অধিবেশন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে 8 তারিখে বাজেট পেশ করা হবে, পূর্ণাঙ্গ বাজেট অবশ্যই। এবং সাধারণত এই মুহূর্তে এখন যা পরিস্থিতি তাতে রাজ্য বাজেটের ওপরে খুব একটা কিছু থাকে না, তাও কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় এবছর লোকসভা নির্বাচনের আগে এই রাজ্য বাজেটে বড় কোনো ঘোষণা মুখ্যমন্ত্রী করবেন কিনা, আরো বেশ কিছু সুযোগ সুবিধা একেবারে গ্রামীণ মানুষের কাছে পৌঁছে দেবেন কিনা, কৃষকদের জন্য আরো কতটা হাত খুলবেন মুখ্যমন্ত্রী, এই অনেকগুলো জল্পনার মধ্যে কিন্তু 8 তারিখে রাজ্য বাজেট হতে চলেছে বিধানসভায়। রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এছাড়াও কতগুলি গুরুত্বপূর্ণ বিল আছে। আমরা জানি দীর্ঘদিন ধরে হাওড়া সেখানে নির্বাচন হচ্ছে না, কর্পোরেশনের ভোট বন্ধ রয়েছে, সেই সংক্রান্ত একটি আলোচনা হতে পারে এবারে বিধানসভায়। এবং এই আরো দু একটি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনের মধ্যে আসতে পারে বলে খবর। দেখো, আজকে বিএ কমিটির বৈঠক হয়, তার আগে সর্বদলীয় বৈঠক হয়। গত 2.5 বছর ধরে বিজেপি বৈঠকে অনুপস্থিত, আজকেও তারা স্বাভাবিকভাবে আসেননি, কিন্তু বাকি নৌশাদ সিদ্দিকী তিনি কিন্তু বিএ কমিটির বৈঠকে ছিলেন এবং সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ উজ্জ্বল। অর্থাৎ এই সর্বদলীয় বৈঠক এবং তারপর বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক, তাতে যা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 8ই ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট এবং 5ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিধানসভার এই বাজেট অধিবেশন। হাওড়া পুরসভা সহ দু একটি গুরুত্বপূর্ণ বিলও আনা হবে এই অধিবেশনে। মুখ্যমন্ত্রী ধর্নায় বসার আগেই কেন্দ্রের থেকে মিলল টাকা। জল জীবন মিশনের রাজ্যকে 1000 কোটি টাকা দিল কেন্দ্র। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে রাজ্যকে টাকা বরাদ্দ করল কেন্দ্র। এই প্রকল্পের অর্ধেক টাকা দেয় কেন্দ্র, অর্ধেক দেয় রাজ্য। আপনারা জানেন যে আর কিছুক্ষণের মধ্যে দুপুর 1টা থেকে আজ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ধর্নায় বসবেন এবং কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে আজ থেকে তার এই ধর্নায় বসার কথা। আর কিছুক্ষণের মধ্যেই তার ধর্না শুরু হবে, যা 48 ঘন্টা ধরে চলবে। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। তবে তার আগেই যে খবর আসছে যে কেন্দ্রের থেকে টাকা মিলেছে জল জীবন মিশন। এই জল জীবন মিশনে রাজ্যকে 1000 কোটি টাকা দিল কেন্দ্র। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে রাজ্যকে এই টাকা দিল কেন্দ্র। এই প্রকল্পের অর্ধেক টাকা কেন্দ্র দেয় এবং অর্ধেক টাকা দেয় রাজ্য। মুখ্যমন্ত্রীর আজকের যে ধর্নায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি সোচ্চার হয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। আজ কেন্দ্রের কাছে সেই বকেয়া চেয়েই ধর্না শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই তার ধর্না শুরু হবে। 48 ঘন্টার ধর্না, অর্থাৎ দুদিনের জন্য এই ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। তার আগে কেন্দ্রের এই জল জীবন মিশন, এই মিশনের 1000 কোটি টাকা দিল কেন্দ্র।